আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আসসালামু আপনি আমার আলাইকুম। চ্যানেলে নতুন হয়ে থাকেন আজকের তাহলে ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করবেন। Flutter এর খুবই গুরুত্বপূর্ণ একটা উইজেট সম্পর্কে জানবো। সেটা হলো যে স্ট্যাক উইজেট। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই যে স্ট্যাক উইজেটটা আসলে কি? স্ট্যাক উইজেটটা হলো যে আমরা একটা উইজেটের উপরে আরেকটা উইজেট, আরেকটা উইজেটের উপর আরেকটা উইজেট। ধরুন আমাদের রেড কালার এটা হলো যে একটা উইজেট বা একটা কন্টেইনার। এটার উপর আমরা পার্পল কালার রেখেছি এবং ইয়েলো রেখেছি। মানে এটার উপরে সেম টু সেম একটা উইজেটের উপরে আরেকটা উইজেট অবস্থান করবে এবং আরেকটা উইজেটের উপর আরেকটা উইজেট অবস্থান করবে। যেটা আমাদের অন্য আদার্স অন্য কোনো উইজেটে কিন্তু সেটা হবে না। অলরেডি আপনারা জানেন যে কলামের মধ্যে আমরা ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করে থাকি এবং রো এর মধ্যে হরিজন্টাল একটার নিচে একটা কিন্তু উইজেট চলে আসে ক্রমান্বয়ে। কিন্তু আপনি চাইলে একটা উইজেটের উপরে আরেকটা উইজেট রাখতে পারবেন না। যদি একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আমি আপনাদের জন্য করে রেখেছি সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি। যেমন সাপোজ এটা হলো আমাদের একটা ইমেজ। তো আমরা এই ইমেজের মধ্যে লাইক এবং শেয়ার বাটন যেটা আপনারা ফেসবুকে দেখে থাকেন। সাপোজ আমরা এখানে একটা ফেভারিট বাটন দিয়েছি যেখানে ক্লিক করলে একটা ফেভারিট কাউন্ট হবে। এই যে ইমেজের উপরে এই জিনিসটা আসলে কিভাবে হবে? এই জিনিসটা আমরা মূলত করে হবে একমাত্র স্ট্যাকের সাহায্যে সেটা আমরা করে থাকি। স্ট্যাক ছাড়া আদারওয়াইজ সেটা করা সম্ভব না। তো সেজন্য স্ট্যাকটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে টপিক যেটা হলো যে ফ্লাটারে যখন আমরা একটার উপরে আরেকটা উইজেট দেখতে চাই, যেমন ইমেজের উপরে টেক্সট, বাটনের উপরে আইকন এবং প্রোফাইল ইমেজের উপরে আউটলাইন ইন্ডিকেটর। সাপোজ আপনার প্রোফাইল যে ইমেজটা আছে সে তার পিছনের মধ্যে যেটা আছে আউটলাইন ইন্ডিকেটর যেগুলো থাকবে, এই ধরনের বিষয় যেটা আমরা তৈরি করতে চাই, এই ধরনের ইউআই তৈরি করার জন্য আমরা ব্যবহার করি কি উইজেট? স্ট্যাক উইজেট। সো অলরেডি আপনি বুঝে নিয়েছেন যে স্ট্যাক উইজেটটা আমরা কেন ব্যবহার করব। তো আজকের ভিডিওতে আমরা দেখব স্ট্যাক উইজেট কি, কেন ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করতে হয় এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহকারে। তো অলরেডি আপনি বুঝে নিয়েছেন যে স্ট্যাক উইজেটটা আসলে কি। তো প্রথমত আসি স্ট্যাক উইজেটটা আসলে কি। ফ্লাটারে স্ট্যাক এমন একটা উইজেট যেটা মাল্টিপল উইজেটকে একটার উপর আরেকটা ওভারলি করে দেখায়। সো অলরেডি আপনারা দেখেছেন যে একটা উইজেটের উপর আরেকটা উইজেট ওভারলি করে সে কিন্তু সেটা প্রদর্শন করতেছে। সাধারণভাবে আমরা যদি কলাম বা রো এর কথা চিন্তা করি তাহলে উইজেটগুলো ভার্টিক্যালি এবং হরিজন্টালি সাজানো হয়। সো সেটা আমি অলরেডি বলেছি। কিন্তু স্ট্যাক উইজেটগুলো হলো যে লেয়ার আকারে সাজানো হয়। একটি উদাহরণ কল্পনা করুন। ধরেন নিচে একটা ইমেজ, তার উপরে টেক্সট এবং তার উপরে একটা বাটন ধরে নেন আপনি দিবেন। এই ধরনের লেআউট তৈরি করার জন্য স্ট্যাক সবচেয়ে উপযোগী। কারণ আপনি কিন্তু একটি ইমেজের উপর দিতে হচ্ছে কিন্তু এটা নিচেও না আবার উপরেও না বা সাইডেও না, বামে এবং ডানেও না। এটা হচ্ছে একটার উপরে আরেকটা দিতে হচ্ছে। তো সেটা আপনি আসলে কিভাবে করবেন? সেটার জন্য বেসিক যে স্ট্রাকচারটা আছে সেটা হলো যে ফ্লাটার স্ট্যাক উইজেট সাধারণত যেভাবে লেখা হয় স্ট্রাক দেন চিলড্রেন, এটাও কিন্তু আমাদের মাল্টিপল উইজেট লিস্টের মতো উইজেট সাপোর্ট করে। দেন উইজেট 1, উইজেট 2 এবং উইজেট 3। সাপোজ এখানে ইমেজ, টেক্সট এবং বাটন। দ্যাটস ইট। দেন আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে লিস্টে ১ম উইজেট নিচে থাকে। কারণ আমাদের ১ম যে উইজেটটা আছে সেই উইজেটটা সবার নিচে থাকবে। সাপোজ ধরেন আমি যদি একটু আপনাদেরকে এক্সাম্পলটা একটু দেখাই। আমাদের লিস্টে ধরেন সাপোজ রেড কালারের উইজেটটা কিন্তু আমাদের ১ম উইজেটটা, তার মানে এটা সবার নিচে আছে। দেন ২ নাম্বার উইজেটটা হলো যে পার্পল কালার, সেটা 2nd পজিশনে আছে এবং ৩ নাম্বার উইজেটটা যেটা হলো যে ইয়েলো কালার। তার মানে সবার নিচের যে উইজেটটা থাকবে সেটাই সবার উপরে থাকবে। সেটা হলো যে স্ট্যাকের মেকানিজম। তো সিম্পল যে কোডটা আছে সেই কোডটা যদি একটু আমরা একটু দেখার চেষ্টা করি যে স্ট্যাকের এই কোডটা একটু আমরা করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব। চলুন সেটা একটু আমরা কমপ্লিট করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমি এই উইজেটটার কাজটা একবারে ১ম থেকে করে দেখানোর চেষ্টা করতেছি। আমি অলরেডি কোডগুলো এখানে করে রেখেছি বাট আপনাদের জন্য ১ম থেকে করার চেষ্টা করব। প্রথমত আমরা একটা ডার্ট ফাইল ক্রিয়েট করে নেব, দ্যাটস ইট। দেন আমরা চলে যাব ভয়েড মেইনে। ভয়েড মেইন মেথড আপনারা জানেন, মেইন মেথড ক্রিয়েট করা লাগে ভয়েড মেইন। দেন ভয়েড মেইনের ভিতরে আমরা যেটা রাখি সেটা হচ্ছে রান অ্যাপ। আমরা এখানে রান অ্যাপটা কিন্তু ব্যবহার করে থাকি। তো আমরা দিচ্ছি রান অ্যাপ। তো রান অ্যাপের ভিতরে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের মেইন যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আমরা এখানে দিয়ে থাকি। তো সাপোজ আমরা এখানে STLS স্ট্যাটলেস উইজেট নিয়ে নিচ্ছি, মাই উইজেটই থাকুক, আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না। আমরা এখানে যেটা করব রিটার্ন করব ম্যাটেরিয়াল অ্যাপটাকে রিটার্ন করবো। দেন ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আমরা হোম পেজ দিয়ে দেবো। হোম পেজের মধ্যে আমরা একটা উইজেট তৈরি করার মতো। সো এখানে আমরা যেটা দিতে পারছি সেটা হলো যে মাই উইজেট যেটা আমরা নিয়েছি, মাই উইজেটটাকে এখানে আমরা দ্যাটস ইট আমরা পাস করে দিচ্ছি। এখন আসেন ম্যাটেরিয়াল অ্যাপে আমরা
কি উইজেট দেবো সেটা নিয়ে এখন আমরা চিন্তা করব। তো ম্যাটেরিয়াল অ্যাপে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে আমাদের মেইন যে বেসিক যে এক্সাম্পলটা আছে সেটা আমরা তৈরি করার চেষ্টা করব। হোম পেজের মধ্যে আমরা জাস্ট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আরেকটা স্ট্যাটলেস উইজেট আমরা নিতে পারি। তো আমরা চলে যাচ্ছি সবার নিচে, আমরা নিচে STLS সংক্ষেপে স্ট্যাটলেস উইজেট, দেন আমরা এখানে একটা উইজেট নিয়েছি স্ট্রাক এক্সাম্পল। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কি রিটার্ন করব, আমরা এখানে যেটা রিটার্ন করতে চাচ্ছি সেটা হলো যে আমরা এখানে স্ক্যাফোল্ড রিটার্ন করি। সবসময় আমরা যেটা করে থাকি স্ক্যাফোল্ড, আমরা এখানে স্ক্যাফোল্ড দিয়ে দিচ্ছি। দেন স্ক্যাফোল্ডের মধ্যে যেটা আমাদের থাকে সেটা হলো যে অ্যাপ বার, অ্যাপ বারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অ্যাপ বার এবং টেক্সট থাকে। অ্যাপ বারের মধ্যে আমরা যেটা নিই সেটা হলো যে টেক্সট উইজেট নিই, টাইটেল নেই। সো এখানে আমরা প্রথমত দিয়েছি টাইটেল। টাইটেলের মধ্যে আমরা যেটা করি সেটা হলো যে টেক্সট উইজেট। টেক্সট উইজেটের মধ্যে আমরা যে ডাটাটা দেওয়ার চেষ্টা করব সেটা হলো যে স্ট্রাক এক্সাম্পল। সাপোজ আমরা এখানে স্ট্রাক এক্সাম্পলটাই রেখে দিচ্ছি। ওকে ফাইন। দেন আমাদের মোটামুটি স্ক্যাফোল্ডে একবারে কাজটা হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি বডিতে। আমরা এখানে দিয়েছি বডিতে। তো বডিতে আমরা যেটা করব প্রথমত আমরা নিয়ে নেব সেন্টার উইজেট। আমরা বিকজ আমরা সম্পূর্ণ কনটেন্টগুলো আমরা সেন্টার সাজাতে চাচ্ছি। দেন চলে যাচ্ছি সাইল্ডে। সাইল্ডে আসার পর দেখেন এখন যেটা স্ট্রাক নেব, স্ট্রাক নেওয়ার জন্য আপনি জাস্ট এখানে স্ট্রাক উইজেটটা লিখলেই চলে আসবে। ওকে ফাইন। দেন স্ট্রাকে কি সাপোর্ট করে? স্ট্রাকে সবসময় আমি বলেছি আগেই আমাদের যে ইয়াতে থিওরিক্যাল পার্টে সেখানে বলেছি যে স্ট্রাক সবসময় সিলডেন সাপোর্ট করে। তো আমরা নিয়েছি সিলডেন। তো এখন আমরা যেটা করবো সিলডেন আমরা মাল্টিপল উইজেট এখানে দিতে হবে। সো ফার্স্ট অফ অল আমি যেটা করবো সেটা হচ্ছে কন্টেইনার। আমরা এখানে কন্টেইনার উইজেটটাকে নেওয়ার চেষ্টা করবো। তো আমরা এখানে কন্টেইনার নিয়ে নিচ্ছি। দেন কন্টেইনার আমরা যেটা করবো সেটা হচ্ছে উইথ দিয়ে দিচ্ছি। আমরা উইথ দিচ্ছি 300 এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি হাইট। আমরা দিয়ে দিচ্ছি হাইট একটা স্কোয়ার শেপের একটা আমরা এখানে কন্টেইনার তৈরি করতে চাচ্ছি। স্কোয়ার শেপের একটা কন্টেইনার দিয়েছি এবং আমরা এখানে দিচ্ছি কালার। আমরা এখানে কালার দিচ্ছি কালার, কালার্স ডট আমরা এখানে দিচ্ছি ব্লু, সাপোজ ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। ওকে। সো এখানে আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা স্ট্যাক উইজেট নিয়েছি এবং এখানে আমরা কন্টেইনার তৈরি করেছি। তো আমাদের কাজ হলো যে একটা কন্টেইনার উপর আরেকটা কন্টেইনার দেন আরেকটা কন্টেইনার উপর আরেকটা কন্টেইনার তৈরি করে দেখানো, যাতে করে আমরা স্ট্রাকটা বুঝতে পারি। তো সেম ভাবে আমরা যদি এই কোডটাকে কপি করে নিই এবং এটাকে যদি আমরা 3 টাইম মাল্টিপল টাইম যদি এটাকে আমরা ব্যবহার করি, সো আমরা জাস্ট এখানে আমাদের সাইজটা ডিফারেন্ট সাইজটা আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখানে দিয়েছি 250, দেন 250, দেন আমরা কালারটা দিয়ে দিচ্ছি। সাপোজ এখানে আমরা কালার দিয়ে দিচ্ছি রেড, তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি ব্লু, জায়গা দিল পার্পল, ডিপ পার্পল আছে আমরা এখানে পার্পল দিয়ে দিচ্ছি। জাস্ট এটাকে আমরা দিচ্ছি 200, তাহলে এটাকে আমরা করে দিচ্ছি 200। ওকে ফাইন। এখন যদি আমরা কোডটাকে রান করি, আমরা যদি এখানে কোডটাকে রান করতে চাই, এখানে আমাদের হোম পেজে আমরা জাস্ট আমাদের মেইন যে স্ট্রাক আছে আমরা এখানে স্ট্রাকটাকে এক্সাম্পলটাকে প্রিন্ট করে দিচ্ছি। ওকে, দ্যাটস ইট। ওকে, সো আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। এখন দেখেন আমরা প্রথমত যে কাজটা করেছি সেটা হলো যে ব্লু কালার দিয়েছি, তারপরে রেড দিয়েছি, তারপরে ডিপ পার্পল দিয়েছি। তো দেখেন সবার লাস্টে আমি আগেই বলেছি আপনাকে সবার লাস্টে যে বিষয়টা থাকবে, সবার লাস্টে যে কালারটা থাকবে সেটা কিন্তু সবার উপরে থাকবে। তবে সবার লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ডিপ পার্পল। দেখছেন ডিপ পার্পলটা একবার সবার উপরে আছে। দেন রেড কালারটা আছে 2 নম্বর পজিশনে, সেটা 2 নম্বর পজিশনে দেখাচ্ছে রেড। এবং ফার্স্ট যেটা আমরা লিখেছি সেটা হলো যে একবারে ব্লু কালার, সে ব্লু কালারটা এখানে শো করছে। তার মানে আমাদের একটার উপর একটা স্ট্রাক যেটা আমরা রাখার কথা ছিল সেটা রাখা হয়ে গেছে অলরেডি, সেটা আপনারা দেখে নিচ্ছেন। সো আরেকটা যেটা আছে, তো এখন আমরা চলে যাচ্ছি আমার থিওরিক্যাল যে ইয়েটা আছে সেটা, এই এক্সাম্পলটা আমাদের কাজ শেষ, এই এক্সাম্পলটা আমরা দেখে নিয়েছি। দেন আমরা যেটা করতে পারি সেটা হলো যে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এবং দেখেন প্রথম যেটা আছে আমি আগে আবারও বলতেছি, প্রথম যেটা আছে সেটা সবার নিচে আছে, সেটা নিচে আছে, এবং দ্বিতীয় পজিশন এবং 3 নাম্বারটা সবার উপরে আছে। ওকে পয়েন্ট। এখন আছেন পজিশন কন্ট্রোল। আপনি কিভাবে পজিশন কন্ট্রোল করবেন, মানে স্ট্রাকের কোন জায়গায় কোন বিষয়গুলো বটমে রাখবেন নাকি লেফটে রাখবেন না টপে রাখবেন, সেই বিষয়গুলো আপনি আসলে কিভাবে দেখানোর চেষ্টা করবেন বা কিভাবে আপনি সেটা দেখাবেন, সেটা হলো মেইন বিষয়, যে স্ট্রাকের বিষয়গুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব। তার জন্য স্ট্যাক উইজেটের সাথে সাধারণত আমরা পজিশন যে উইজেট আছে সেটা ব্যবহার করে থাকি। পজিশন উইজেটের সাহায্যে আমরা আমাদের নির্দিষ্ট কন্টেন্টগুলো আমরা আগেভাগেই কিন্তু আমরা জিনিসটা সাজিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি। তো পজিশন কন্টেন্টের মধ্যে যেটা করতে হবে সেটা হলো যে আপনি এটা যদি লক্ষ্য রাখেন,
ফার্স্ট অফ অল এখানে আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা এখানে পজিশন নিয়ে কাজ করেছি। পজিশন দেন আমরা দিয়ে দিচ্ছি একটা উইজেট, সেটার মধ্যে আমরা বটমে কতটুকু নিতে চাচ্ছি এবং রাইটে কতটুকু নিতে চাচ্ছি এবং তার মধ্যে একটা সাইল নিয়েছি এবং আমরা এখানে আইকন নিয়েছি এবং দেন কালার দিয়েছি এবং সাইজ দিয়েছি। ওকে ফাইন। সো চলে যাচ্ছি আমরা এখানে আমাদের স্ট্যাক উইজেটের মধ্যে। দেন স্ট্যাক উইজেটের সবার নিচে এখন আমরা নিচ্ছি একটা পজিশন উইজেট। সো আমরা যেটা করতে পারি সেটা হলো চিলড্রেনের ভিতরে আমরা যদি পজিশন আমরা যেটা করতে পারি পজিশন আমরা একটা সাইল দিতে হবে। তো সাইল্ডের মধ্যে আমরা যেটা রাখবো সেটা হলো যে আমরা সাইল্ডের মধ্যে চাইলে কিন্তু এটা আইকনও নিতে পারি। তো সো আমরা দিচ্ছি আইকন, দেন আমরা দিচ্ছি আইকনস ডট আমরা এখানে যেটা করবো আইকনস ক্লাসের সাহায্যে নেবো। অবশ্যই আইকনস আমরা ফেভারিট আইকনটা এখানে ব্যবহার করবো। ওকে দ্যাটস ইট। তো আইকন নিলাম এবং আইকনের মধ্যে আমরা ফেভারিট কালার দিলাম এবং যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আইকনের কালার দিতে পারি। কালার আমরা দিচ্ছি কালার আর RS কালার জাস্ট রেড আমরা দিয়েছি রেড এবং আমরা এখানে সাইজ দিতে পারি। আমরা এখানে সাইজ দিয়েছি 30। ওকে সো আমরা মোটামুটি একটা কাজটা সেরে ফেলেছি। সো এখন দেখেন আমরা এখানে সাইজও দিয়েছি দেন কালার দিয়েছি। যদি এটাকে আমরা হট লোড করে নিই, দেখি এটা কোথায় শো করে, একবারে উপরে শো করেছে। তো আমরা চাচ্ছি যে এটা একবার আমাদের এই কর্নারে শো করুক, যাতে করে আমাদের বটম রাইট কর্নারে শো করুক বা একটা আমরা নির্দিষ্ট সাইজ দিয়ে দেবো। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো প্রথমত আমরা দিচ্ছি বটম, আমরা এখানে বটম দিয়েছি 10 এবং বটমের কোন দিকে লেফট হবে না রাইট হবে, আমরা দিচ্ছি রাইট সাইড রাইট। সো আমরা দিচ্ছি রাইট সাইডে আমরা কত ডিপি দিয়েছি 10 ডিপি দিয়ে দিচ্ছি, তার মানে বটমে এবং রাইটে 10 সরে দেখতে পাচ্ছেন আমাদের বটম থেকে রাইটে 10 সরে এসেছে। সো এটা হলো আমাদের মূলত পজিশন, মানে এটার সাহায্যে আমরা যেটা করতে পারি এখানে আমরা দেখলাম টেক্সট যেটা আমাদের আইকন যেটা আছে সেটা একবারে নিচের দিকে চলে এসেছে এবং পজিশনে চলে এসেছে। আপনি চাইলে এটাকে টপ করতে পারেন, লেফট করতে পারেন এবং রাইট কর্নার করতে পারেন, যে কোনো একটা এস ইউজুয়াল আপনার মতো করে কাজ করতে পারেন। সো আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে একটু লক্ষ্য করার একটু আমি একটা জিনিস আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করতেছি, সেটা হলো যে আমাদের তো স্ট্যাকটা এখানে আছে। তো স্ট্যাকের মধ্যে সাইডে আমরা যেটা করতে পারি সেটা সার্কেল যে অ্যাভাটার আছে সেই সার্কেল অ্যাভাটার নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। সো আমরা পজিশন নিয়ে নিচ্ছি আবারও আমরা আরেকটা পজিশন নিয়ে নিচ্ছি। পজিশন নিয়ে আমরা সাইড দিয়েছি দেন সার্কেল অ্যাভাটার আমরা যেটা করতে পারি রেডিয়াস, আমরা এখানে দিয়েছি রেডিয়াস দিয়েছি 50 জিবি রেডিয়াস দিয়ে দিচ্ছি। এবং দেখেন এই সার্কেলের যেটা আমরা করতে পারি, আমরা যদি সার্কেলের আমরা যখন হট রিলোড করে নিই, হট রিলোড দেখতে পাচ্ছি আমরা সার্কেলটা কিন্তু শো করতেছে, একবারে সার্কেলটা আমাদের এখানে সাদা একটা সার্কেল শো করতেছে। তা আমরা যদি এই সার্কেলটাকে বটমে নিয়ে যেতে চাই, বটম আমরা এখানে দিচ্ছি -50। ওকে ফাইন। আমরা এটাকে তার মানে আমাদের -50তে বটমে এটা শো করেছে, দিচ্ছি -50তে আমরা দিয়ে দিচ্ছি। সো দেখেন এটা কিন্তু আমাদের একবারে নিচে চলে এসেছে। আমরা কিন্তু চাইলে এটাকে সেন্টার করতে পারি, মাইনাস এবং সেন্টার দিতে পারি, কারণ আমাদের যে রেডিয়াসটা আছে সেই রেডিয়াসটা কিন্তু বটমের কোন পজিশন আসবে বা সেন্টার পজিশন থাকলে আমরা সেন্টার দিতে পারি। ওকে রাইট। দেন এখানে আবার আপনি পজিশনের মধ্যে ফ্রি ডিফাইন অনেকগুলো ভ্যালু পেয়ে যাবেন, যেমন আপনি এখানে লেফট টপ তারপর উইথ পেয়ে যাচ্ছেন টপে রাইটে এবং হাইট পেয়ে যাচ্ছেন, যে আপনি কোন হাইটে সেটা রাখতে চাচ্ছেন সেটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনি সেটা আপনি দিতে পারেন, যেমন আমরা যদি চাই সেটাকে আমরা সেন্টার করে দিতে পারি টপ, দেন আপনি দিতে পারেন এখানে বটম দিচ্ছি, দেন আপনি এখান থেকে কত ডিগ্রি লেফট থেকে কতটা সরে সরে যেতে চাচ্ছেন, আমি দিচ্ছি যে লেফট থেকে বটমে হবে, বাট লেফট থেকে আমি দিচ্ছি যে 50। ওকে দেন এটাকে আমরা 50 করে দিচ্ছি, আবারও কন্ট্রোল এস করে দিচ্ছি। দেখেন এখন আমাদের সার্কেলটা কিন্তু এখানে কিন্তু চাইলে আমরা যে কোনো একটা ইমেজের মধ্যে সার্কেলটাকে ব্যবহার করতে পারি এবং সার্কেলটা সেখানে দিতে পারি, চাইলে সেটা কিন্তু আমরা সেই কাজটা কিন্তু আমরা করতে পারি। সো এটা যেটা আমরা করতে পারি সেটা আমরা কিন্তু চাইলে একটা কন্টেনারের ভিতরে এই পজিশনটা নিয়ে কাজ করতে পারি। সেটা হলো ধরেন আপনি ধরেন এই যে আমাদের 400 যে 400 যেটা আছে বা 200 যেটা রেখেছি এই যে কন্টেনারটা, তো এই কন্টেনারের মধ্যে যদি আমরা চাই যে একটা ইমেজ আমরা এখানে ব্যবহার করব চাইল্ডের মধ্যে, ঠিক আছে, চাইল্ড উইজেটের মধ্যে একটা আমরা ইমেজ ব্যবহার করব, সেটা আমরা কিন্তু চাইলে করতে পারি। ওকে দেন দেখতে পাচ্ছেন যে চাইল্ড উইজেটের ভিতরে আমরা কিন্তু চাইলে একটা বটমের মধ্যে আমরা কিন্তু একটা চাইলে সেই ভ্যালুটা দিয়ে একটা আমরা কাজ করতে পারি। তো সেটাও কিন্তু আপনারা দেখে নিয়েছেন। তো এইটা হলো মূলত যেটা আমি বোঝাতে চাচ্ছি, সেটা হলো যে যেকোনো ওয়েতে কিন্তু সেটা কাজ করা যায়। যদি আপনি স্টক সম্পর্কে ভালো বুঝেন সেটা আপনি করতে পারেন। আমরা যদি এখানে 20 দিয়ে দিচ্ছি এবং লেফট থেকে 20 টিপে দিয়ে দিচ্ছি।
ধরেন এটাই আপনার একটা ইমেজ এবং এই ইমেজের মধ্যে আপনি আপনার ছবিটা রাখতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনি ইজিলি করতে পারতেছেন। ওকে ফাইন। তো আশা করি এই বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং ইমেজ বা সার্কেল কিভাবে রাখতে হয় স্ট্যাকের মধ্যে সেই জিনিসটা দেখে নিয়েছেন। ওকে। আপনি যদি এখানে যদি আমি বলি, আমরা যদি এখন যদি থিওরিটিক্যাল পার্টে চলে যাই যে স্ট্যাক সম্পর্কে তো ভালো বুঝে নিয়েছেন এবং স্ট্যাকের যে পজিশন আছে সেই পজিশন সম্পর্কে আপনার একটা ভালো ধারণা হয়ে গেছে। দেন আপনারা চাইলে এখন আজকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে স্ট্যাক কি, কেন ব্যবহার করা হয় এবং পজিশন দিয়ে স্ট্যাক কন্ট্রোল করা এবং রিয়েল টাইম এক্সাম্পল সবগুলা বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে। তো এখানে আপনারা চাইলে যদি আপনারা ভিডিওতে কমেন্ট করে বলেন আমি আপনাদেরকে ফাইলের লিঙ্কটা দিয়ে দেবো যাতে করে আপনারা পড়তে পারেন এবং সেটা থেকে শিখতে পারেন। যে আরেকটা বিষয় আছে স্ট্যাকের, আমি এখানে রিয়েল লাইফ একটা ইমেজের এক্সাম্পল রেখেছি, যে ইমেজটার এক্সাম্পলটা আপনাকে দেখাচ্ছি এবং আমি সেটা এক্সপ্লেন করে দেব যে ইমেজটা আসলে কিভাবে ব্যবহার। কারণ এটা হলো আমাদের এই যে সেন্টার উইজেট আছে, চাইল্ড উইজেট থেকে আমরা এটাকে ডাইরেক্ট এই যে আমাদের প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে ফাইন। এটা আমাদের সেন্টার উইজেট তো, হ্যাঁ, সেন্টার উইজেটের প্রত্যেকটা কন্টেন্ট আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি। ওকে। দেন এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে স্ট্যাকটাকে একটা কোড আমি এখানে পেস্ট করেছি সেটা আমি একটু দেখাই। সাপোজ আমরা এখান থেকে কি নিয়েছি, স্ট্যাক নিয়েছি, আবারও সিলডেন, সিলডের মধ্যে অ্যাভাটার নিয়েছি, প্রথমে রেডিয়াস দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিয়েছি সেটা হচ্ছে নেটওয়ার্ক থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ, নেটওয়ার্ক ইমেজ। দেন যে ইমেজটা আমি এখানে দেখাবো সেই ইমেজের আমি কি করছি, লিঙ্কটা এখানে কপি করে দিয়েছি। দেন পজিশন নিয়েছি বটম 0 রাইট 0। দেন আবার এখানে সাইড উইজ নিয়েছি কন্টেনার, উইথ থাকবে 20 এবং হাইট থাকবে 20। ডেকোরেশন করছি বক্স ডেকোরেশন, কালার দিয়েছি গ্রিন, শেপ দিয়েছি বক্স শেপ সার্কুলার দিয়েছি এবং বর্ডার দিয়েছি অল, বর্ডারের কালার দিয়েছি হোয়াইট এবং বর্ডার হোয়াইট, যেটা হলো যে আমাদের থিকনেসটা সেই থিকনেসটা হচ্ছে 2। যদি আমরা এখন এই কোডটাকে রান করি তাহলে একটা জিনিস দেখতে পারবো যে এই যে সিম্পল যে একটা পিকচার এসেছে সেই পিকচারটা কিন্তু এখানে শো করতেছে এবং যে আমাদের যে ব্লু লাইন যে টিকটা দেখতে পাচ্ছেন সেই টিকটা কিন্তু শো করছে, তার মানে এই পার্সনটা কিন্তু অ্যাক্টিভ আছে। যদি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা এখান থেকে আরেকটা ছবি এখান থেকে নিয়ে আসবো, সাপোজ আমরা এখানে গুগলে চলে গেলাম, যে কোনো একটা ছবি, সাপোজ আমরা দিয়েছি প্রোফাইল ইমেজ, সাপোজ একটা ইমেজ দিয়েছেন বা ফ্লাটার লোগো, যে কোনো একটা লোগো দিতে পারেন। ধরেন আপনি প্রোফাইল ইমেজে এই ইমেজটাই ব্যবহার করতে চাচ্ছেন, যে কোনো একটা ইমেজ ব্যবহার করতে চাচ্ছেন, এই ইমেজটা আপনি জাস্ট ইউআরএলটা কপি করলে হয়ে যাচ্ছে, আর কিছু করতে হবে না। আপনি ইউআরএলটা কপি করলে ইমেজটা কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবেন। এই যে কোনো ইমেজে যখনই আপনি যাবেন, দেন আপনি এটাতে ইমেজে যাবেন এবং এখান থেকে আপনি যেটা করতে পারেন ওপেন ইমেজ নিউ ট্যাব করে নিলেন, ইমেজটা শো করতেছে, এটা হলো যে ইমেজের ইউআরএলটা কপি করে নিলেন, দ্যাটস ইট। আপনি এখন জাস্ট আপনার যে নেটওয়ার্ক ইমেজটা আছে এই ডাবল কোটেশনের ভিতরে যখনই আপনি ইমেজটা দিয়ে দিবেন সেক্ষেত্রে ইমেজটা কিন্তু শো করবে। দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু এখানে শো করছে, নতুন আরেকটা ইমেজ এখানে কাজ করতেছে। সো আমার দেখানোর উদ্দেশ্য হলো যে ইমেজটা আমার দেখানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো যে আপনি যাতে যেটা সেটা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারেন যে এটা কিভাবে কাজ করে। এগুলো আসলে আমাদের ইমেজের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে আসে এবং আমরা যখন প্রোফাইল পিকচার নিয়ে কাজ করি বা আমাদের প্রোফাইল তৈরি করি তখনই কিন্তু শেপের কাজটা চলে আসে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই সেটা আপনি কমেন্ট করে জানতে পারেন। সেটা আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।